ভিজছে উত্তরবঙ্গ, এখন ভিজছে না, এখন ভাসছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে দুর্যোগ, শনিবারও ভারী বৃষ্টির সতর্কতা আছে। তিস্তা জলে ফুঁসছে, তিস্তার জল বাড়ছে, আর দোমোহিনী মেখলিগঞ্জে সতর্কতা। ঘামে ভেজার পর এবার বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। কদিন আগেই গরমে পুড়ছিল পাহাড় সহ উত্তরবঙ্গের নানা এলাকা। বুধবার থেকেই হাওয়া বদল, দফায় দফায় বৃষ্টি পাহাড় সহ সমতলের একাধিক জেলায়। পাল্লা দিয়ে ভারী বৃষ্টি সিকিমে, এতেই জল বাড়ছে তিস্তায়। জলপাইগুড়ির মেখলিগঞ্জ এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। এর মধ্যে শনিবারও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার উপর মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এতেই পুজোর মুখে চিন্তায় জলপাইগুড়ির তিস্তা পাড়ের বাসিন্দারা। নদীর অবস্থা তো এখন দুদিন ধরে একটু জল বেশি আছে, কয়েকদিন তো নদী একদম শুকনা ছিল, কারণ বর্তমানে একটু তো নদীর জল বেড়ে গেছে, আর একটু পূজার সামনে চিন্তা হচ্ছেই। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুর্গাপুজোতেও। এই অবস্থায় উত্তরবঙ্গের নদীগুলোর উপর নজর রাখতে 31শে অক্টোবর পর্যন্ত কন্ট্রোল রুম খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর। আমাদের যা যা অ্যারেঞ্জমেন্ট আছে সেটাই থাকবে, কন্ট্রোল রুম খোলা থাকবে, সমস্ত জায়গায় আমাদের নজরদারি থাকবে। এর মধ্যে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের চাংমারি এলাকায় নদীর জল বেড়ে বিপত্তি। তিস্তার চরে আটকে পড়েন বেশ কয়েকজন, তাদের উদ্ধার করতে নামে বিপর্যয় মোকাবিলা দল। জানা গিয়েছে নদীর চরে আটকে পড়েছিল বেশ কিছু গবাদি পশু, তাদের ফিরিয়ে আনতে গিয়ে আটকে যান বেশ কয়েকজন গ্রামবাসীও। ওখানে 8 জন মতো আছে স্যার। এছাড়া গবাদি পশু কতগুলো রয়েছে? 46 টাকা করে স্যার। কয়দিন থেকে গরুগুলো আটকে রয়েছে? 5 থেকে 7 দিন থেকে। আর মানে যারা ছিল যে লোকগুলো, ওরা যে আটকে রয়েছে, ওরা কবে গেছে? ওখানে গেছিল। বৃষ্টিতে জল বেড়ে উদ্বেগে তিস্তাপাড়ের বাসিন্দারা। ঠিক তখনই খুশি জলপাইগুড়ির আমন ধানের চাষিরা। তাদের দাবি, বৃষ্টির জেরে কমছে রোগ পোকার সংক্রমণ। বৃষ্টিটা হওয়াতে একটু উপকৃত হবে, কারণ বৃষ্টিটা যদি লাগাতার এভাবে চলে তাহলে এই যে পোকা একটু দমন হতে পারে। খরা হয়ে গেল, খরাতে মানে ঘাস একটা পোকা আসলো, পোকাটা আসার পরে ধীরে 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 করে কাটে দিয়ে পাক নোকারা শুধু ফুটে দিল আর কি। ধানের পক্ষে সুবিধা হবে। নিউজ 18 বাংলা। এবারে পাহাড়ের পরিস্থিতি দেখাবো। দার্জিলিং, কালিম্পং, মিরিক থেকে আরম্ভ করে সব জায়গায় কোথাও জাতীয় সড়ক, কোথাও রাজ্য সড়কে ধস, কোথাও বাড়ি ভেঙে গেছে, ভাসছে বিভিন্নভাবে বিপর্যস্ত সান্দাকফু যাওয়ার রাস্তাতেও ধস। লাগাতার বৃষ্টি, এর জেরেই বিপত্তি, ধস নেমেছে পাহাড়ের বিভিন্ন জায়গায়। দার্জিলিং থেকে কালিম্পং, ধসের জেরে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। ধস নেমেছে পাহাড়ের বিভিন্ন রাস্তায়। দার্জিলিং এর রিম্বিক লোধামার সঙ্গে ধোত্রের যোগাযোগ বিচ্ছিন্ন, বিজনবাড়ির সঙ্গে দার্জিলিং এরও যোগাযোগ বিচ্ছিন্ন। ধসের জেরে বন্ধ বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। বিকল্প পথে যাতায়াতের নির্দেশ প্রশাসনের। ঘুম সুখিয়াপোখরি রাজ্য সড়কের একাংশেও ধস নেমেছে, ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। ধসের জেরে দার্জিলিং এর মিরিকে ভেঙেছে বাড়ি। শুক্রবার সকালে আচমকা এখানকার থরবুতে ধস নামে, বাড়ি ভাঙে। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। টানা বৃষ্টির জেরে ধস নেমেছে কালিম্পংয়েও। এদিন এখানকার ইয়াংমাকুম গ্রাম পঞ্চায়েত এলাকায় ধস নামে, ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের ট্রান্সমিটার। বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ নেই। কয়েকদিনের মধ্যে পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে দাবি বিদ্যুৎ দপ্তরের। দুর্যোগে কয়েক হাজার বাসিন্দা। একে বৃষ্টি, তার উপরে ধস, পাহাড়ে পর্যটকের সংখ্যা কমছে। নিউজ 18 বাংলা। দার্জিলিং এ যাওয়া খুবই টাফ,
সান্দাকফুতে যেতে মানা করছে প্রশাসন। এখন পর্যটন ব্যবসায়ী থেকে পর্যটক সবারই কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ পর্যটন ব্যবসায় ক্ষতি হবে। এই সময় পুজোর সময় পর্যটকদের ভিড় হয় এবং সেই পরিস্থিতিতে বাংলা সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক বিভিন্ন রাস্তা সব বন্ধ। পুজোয় দুর্যোগের প্রভাবের শঙ্কা ট্যুর অপারেটরদের। বিশ্ব পর্যটন দিবসে দুশ্চিন্তায় ট্যুর অপারেটররা। সিকিমের রাস্তা এখনো কি বন্ধ, বিভিন্ন জায়গায় ধস পড়েছে, পর্যটন ব্যবসায় প্রচুর ক্ষতি হচ্ছে, প্রচুর। এই মুহূর্তে আমার মনে হচ্ছে না পুজোর আগে বৃষ্টিও ছাড়বে, রাস্তাও ঠিক হবে। লাভা, কালিম্পং, লোলেগাঁও হয়ে ঘুরে যাচ্ছে, তাতে গাড়ি ভাড়াও প্রচুর বেশি পড়ছে। অনেক পর্যটকই ধীরে ধীরে প্রোগ্রাম ডাইভার্ট করে দিচ্ছে অন্যদিকে। পাহাড়ের হোটেল, পাহাড়ের ট্রান্সপোর্ট, সবাই চিন্তায় রাস্তা কবে ঠিক হবে। দুর্গাপূজার ব্যবসা এবার পুরোটাই মার যাবে, আমরা সেই আশঙ্কাই করছি। অবাক ভাবতে লাগছে যে বিশ্ব পর্যটন দিবসের দিনে যে পাহাড়ের যে বৃষ্টি এবং যে সামগ্রিক পরিস্থিতি তা খুব সুখকর নয়। আগামী দিনে পর্যটন কোথায় দাঁড়াবে এবং পর্যটকরা আদৌ আসবে কিনা পুজোর সময়, এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়েছে। বিভিন্ন জায়গায় আমরা শুনেছি যে আমাদের যে NH10 আছে সেটা সম্পূর্ণ বন্ধ আছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট ল্যান্ডস্লাইড আছে। এখানে দার্জিলিং এর প্রশাসন এবং কালিম্পং এর অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনে তারা কাজ করছেন, আমরা তাদের পাশে আছি, কিন্তু পুজোর পর্যটন নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেই গেল। আর এবার দক্ষিণবঙ্গে চলে আসি। ডিভিসি ছাড়া জলে বিভিন্ন জায়গায় এখনো জলমগ্ন, জল এখনো বাড়ছে বিভিন্ন জায়গায়। কি হবে আগামী দিনে, দেখুন সেই আশঙ্কা। ডিভিসি ছাড়া জলে ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। অনেক জায়গায় এখনো জলমগ্ন, এরই মধ্যে ফের বৃষ্টি। 1.5 সপ্তাহ ধরে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা। তার মধ্যে দুদিন ধরে ফের বৃষ্টি, এতে পুজোর মুখে দুশ্চিন্তার মেঘ ঘাটালের বানভাসী এলাকায়। জল তো আবার বাড়ছে খুবই। আমরা ওটা বাঁধ দিয়ে মানে যোগ ফেরি বাঁধ দিয়ে নৌকায় যাতায়াত করছি। সমস্যা তো প্রচুর, সমস্যার প্রচুরই, মানে যাতায়াতের খুবই কষ্ট। পুজো নিয়ে আবার দুশ্চিন্তা, মানে পুজোয় আমাদের কোনো আনন্দ হবে না, কিছুই হবে না। 10 দিন পার, এখনো জলে ডুবে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিভিন্ন এলাকা। কোথাও 1 হাঁটু তো কোথাও তার বেশি জল। জমা জলে যন্ত্রণা খাজুরি, দামোদর চকে। এখনো যা জল আছে মানে রাস্তার উপরে, এখনো আমাদের এখানে 1 গলার উপরে জল রাস্তার উপরে। তো কিভাবে চলছে আপনাদের এখানকার? আমাদের এখানে কোনো না নৌকা দিয়েছে না কিছু দিয়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগর, এখানে বাঁধ ছাপিয়ে গ্রামে ঢুকেছে যমুনা নদীর জল। তার উপর বুধবার থেকে বৃষ্টি, এতে চরম দুর্ভোগে চারঘাট, দিয়ারা সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। অবস্থা খুবই খারাপ, চারিদিকে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যায় আছি। খাওয়ার অসুবিধা, কাজ কাম করতে পারছি না। এই প্রায় 20 দিন বেশি জল উঠেছে, এখন এই জলের তলায় আসছি, তো ঘর পড়ে যাচ্ছে, সব টেলা বেড়ে গেছি। দুদিনের বৃষ্টি, এতেই জলমগ্ন ডানকুনি পুরসভার একাধিক ওয়ার্ড। একতলায় জল ঢোকায় দোতলায় ঠাঁই অনেকের। বেহাল নিকাশির জেরে জমা জলে দুর্ভোগের অভিযোগ। বেসিস এরকম চলছে, আর এখানকার কোনো ডেভেলপমেন্ট তো আমরা দেখতে পাচ্ছি না। দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে আমি এখানে আছি, লিটারালি অফিস যেতে হয়, তার আগে স্কুল করেছি, কলেজ করেছি, সেম একই ব্যাপার, এতটা করে জল। এবার পুজোয় তো ঠিক করে রেখেছি গামবুটস অ্যান্ড হাফ প্যান্টস, এটা একদম, আর রেনকোট, এটাই একদম ফিক্সড। সেই আষাঢ় মাসের সোজা রথের দিন যে শুরু হয়েছে রাস্তায় জল, এখনো পর্যন্ত সেই রাস্তায় জল। সোজা রথের দিন শুরু হয়েছে, বাচ্চারা এবার রথ টানতে পারেনি। দেখা উচিত যে মানে লোকগুলো, বয়স্ক লোকগুলো কেমন আছে দেখা উচিত, কেউ দেখতেও আসে না। নিম্নচাপের বৃষ্টির জেরে জল বেড়েছে শালী নদীতে, এতেই বিপাকে বাঁকুড়ার সোনামুখীর ধানশিমলা পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। রাস্তা জলে ডুবে, জল ঠেলেই ঝুঁকির যাতায়াত। বেরোতে পাওয়া যাচ্ছে নি, বারবার হচ্ছে আপনার কমর জল। মোটর সাইকেল আপনার মানে ইঞ্জিন ডুবে যাচ্ছে, সাইকেল কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে বা যেতে পারছে না। ঘুরে যেতে হলো আপনার মোটামুটি কম করে 40-50 কিলোমিটার ঘুরে যেতে হবে। ব্রিজ হয়ে গেলে ভালো হয়। নিউজ 18 বাংলা।